سيدنا مولانا محمد প্রাণ খুলে একটু বলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही दरकशानी ने दरे कतरा का दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही जोड़े ला इलाहा জবান ছেড়ে সবাই মিলে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো আওয়াজ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজার হাজার নরনারী গুনার বোঝা মাথায় নিয়ে কবিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলে দিয়েছি আয় আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগির গুনাহ কথাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তোমার হাবিবের শানে কয়েকবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করেছি দয়া মেহেরবানি করে দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দাও আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আয় আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দিও करे तो बातें जुबां पर अदा कर तो दिल पर नजर करे सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वाज'al indal mauti kalimatan la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসলে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম নিষ্ঠাবান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রাসূল প্রেমিক আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ईमानदार दीनदार परहेजगार मुत्ताकिन भाईरा सेरे ताज মাথার মুকুট সমতুল্য
শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাছাড়া, জ্ঞান পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানদাতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীল মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ অদূর পর্যন্ত পৌঁছাচ্ছে। জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আপনাদের সবাইকে আমি আর একবার মহব্বতের সহিত সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রুতজড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরে যে স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবীকুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরাও একটু মহব্বতের সেই সবাই মিলে জোরে সরে উচ্চ সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এক ইমানি প্রশ্ন দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি, উত্তর কিন্তু আপনারাই দিবেন। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, মানব দানব পশু পাখির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, আরশের মালিক তিনি কে? জোরে বলুন, জবান ছেড়ে কোন আল্লাহ। কথা হলো, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখতে পাই না, আল্লাহকে দেখা যাবে না। চর্মচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে বোঝা যাবে। কি বললাম? হ্যাঁ, আল্লাহকে বোঝা যাবে, আল্লাহকে দেখা যাবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মাখলুক সূর্য। চৈত্র মাসে দুপুর বেলায় আপনারা ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন? জোরে কোন দেখিনি? সম্ভব কি? সূর্যের দিকে আপনি তাকাতে পারবেন না, আপনার চোখ ব্যর্থ হয়ে আপনার দিকে ফিরে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট মাখলুক সূর্য, তার থেকে কত বড় বড় মাখলুক আছে। সামান্য সূর্যের দিকে যদি আমরা তাকাতে না পারি, তো কোন সাহসে আল্লাহর দিকে তাকাতে পারবো? না, আল্লাহর দিকে তাকানো যাবে না। এত নূর আমরা তাকাতে পারবো না। আমাদের সেই শক্তি নাই চোখের ভিতরে, আমাদের চোখের ভিতরে অত শক্তি নেই যে আল্লাহর দিকে তাকাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, আল্লাহকে বোঝা যায়। কি করা যায়? বোঝা যায়। বুঝতে পারলেন? হ্যাঁ, কেমনি বুঝবেন? বুঝার একটা ব্যাপার আছে। বুঝতে হবে কেমনে? বুঝতে হবে মখলুকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিককে বুঝতে হবে। আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দিয়েছেন, এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে হবে, চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন তিনি রেখেছেন। বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো রেখেছি, সেই নিদর্শন নিয়ে একবার ভাবনা চিন্তা করবে, আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে কেমনে নিদর্শন দিলে? আল্লাহ নিজে এখন কোরআনুল কারীমের ভিতর বলছেন, বান্দারা তোমরা একবার সুন্দর করে শোনো আর দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমি নিদর্শন রেখেছি। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, জমিন ও আসমানের সৃষ্টিতে আর দিন ও রাত্রির পরিবর্তনের মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, বুদ্ধিজীবীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহকে চিনার নিদর্শন রয়েছে বুদ্ধিজীবীদের জন্য। কাদের জন্য? জোরে কর। এখন কথা হলো, হুজুর বুদ্ধিজীবী কারা? আমরা মনে করি বুদ্ধিজীবী হচ্ছে তারা চুলগুলো থাকবে উস্কো শুষ্ক, আর সামনের দিকে বড় একটা টাক করবে, আর গলায় থাকবে একটা টাই, এ হলো বুদ্ধিজীবী। ঠিক না? জোরে কর। আমরা এই মনে করি বিশাল বুদ্ধিজীবী। আসলে বুদ্ধিজীবী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিজীবীর গুণ বর্ণনা করছেন। দেখো তোমাদের মধ্যে বুদ্ধিজীবী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দারে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিজীবী তোমাদের মধ্যে হলো তারা, এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে যখন তারা বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, যখন দাঁড়িয়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, যখন শোয়ার জন্য বিছানায় চলে যায় আর তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করে। আর একটা গুণ বর্ণনা করলেন, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দারে, জমিন ও আসমান নিয়ে ভাবা চিন্তা করে। সরে বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির করলে বুদ্ধিজীবী হওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন ও আসমান নিয়ে ভাবতে হবে। এই যে মস্ত বড় একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য তৈরি করেছেন, আপনারাই বলেন তো, আপনাদের মধ্য থেকে কোন সরকার বা আপনাদের মধ্যে কোন নেতা কোনদিন কি বলেছে, ভাই আমি আগামী কিন্তু 2-3 দিন থাকবো না, ওই সূর্যের তেল ঢালতে দিতে হবে? কেউ এরকম বলেছে নাকি? এই সূর্যের সঙ্গে কোনো কারেন্টের কোনো সম্পর্ক আছে? বিনা কোনো সম্পর্ক কারেন্টের, কোনো তেল নাই, কোনো ব্যাটারি নাই, বিনা কোনো ব্যাটারিতে এত বড় সূর্য কে চালায়? আল্লাহই চালায়। দেখেন, এর জন্য ভাবলে আপনি পেয়ে যাবেন যে এর ভিতরে পিছনে একটা কোনো পাওয়ার আছে। সেই পাওয়ারের নাম কি? আল্লাহ। আল্লাহই চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত ধরে ধরে বলছে, বান্দারে, তোমরা আমি আল্লাহকে চিনো না, এখনো চিনতে পারলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? আমি কে? আমাকে চিনতে পারলেন না? দেখো আমি কে ডেফিনিশন দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের হাত ধরে ধরে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছেন, দেখো আমাকে চিনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তোমাদের খালিক, আমাকে চিনো। কেমন করে বলছেন? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দিরা, আল্লাহকে তোমরা কি চিনতে পারো নাই? তোমরা কি আল্লাহকে জানো না? আল্লাহ তো সেই আল্লাহ যিনি এই আসমান সমূহকে সুউচ্চ করেছেন, কোনো খুঁটি লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের কোনো খুঁটি আছে? জোরে বলেন, কোনো খুঁটি আছে? আসমানের খুঁটি নেই, কোন কেউ দেখাতে পারবে না। আপনারা মনে করবেন, হুজুর হয়তো করে আকাশের উপর দিয়ে কোনো খুঁটির ব্যবস্থা আছে। যদি খুঁটির ব্যবস্থা থাকতো তাহলে আপনারা বলতে বা শুনতে পারতেন যে অমুক দিন একটা এরোপ্লেন ফ্লাই করতে গিয়ে আকাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই আপনারা খবর পেয়েছেন কোনোদিন নিউজের মধ্যে? কেউ পেয়েছেন? কেউ পান নাই। তাহলে বুঝা গেল আসমানের উপর দিয়ে কোনো খুঁটি নেই। ঠিক কি আছে? কম। একজন কবি সুন্দর করে বলেন, সূর্যের মাঝে বিশাল আকাশ, যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর, দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কঠোর দিয়ে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কুল নাহি কোনো পাইরে। আল্লাহু আকবার। যত ভাববেন
হয়রান হয়ে যাবেন, কুল কিনারা পাবেন না। তাহলে বোঝা গেল একজন রব আছে, ঠিক কিনা? একজন খালিক আছে কি নাই? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান স্থাপন করতে হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। আমরা তো আজকাল মুসলমান হয়েছি ওই ভোটের কার্ডের মুসলমান, আধার কার্ডের মুসলমান, ভোটার লিস্টের মুসলমান, আধার লিস্টের মুসলমান, আর ইমানি মুসলমান আমরা নই। দাবি করেছি আমরা মুসলমান, দাবি করলাম আমরা ইমানদার, কিন্তু আমাদের দাবি কোথায় আর আমাদের ইমান কোথায়? আমার ভাইরা ভালো করে বুঝবেন, আপনাদেরকে ভাবনার জগতে ভাবার জন্য কিছু কথা বলবো, সংক্ষিপ্ত সময়, এই সময় নাই। এই প্রত্যেকটা বাড়িতে আপনি যে দেখবেন তো মশারি আছে কি নেই, কোন দিকে আছে কি নেই, আওয়াজ আছে। বলেন মশারি কেন কিনেছে? কাঠঠালায়, কাঠঠালায়, হ্যাঁ মশার ঠালায়, মশার কামড়ের ভয় কলিজার মধ্যে আছে কি নাই? মশার কামড়ের ভয় কলিজার মধ্যে আছে, তার কারণে মশারি কিনলো। আর মশারি কিনার পর ওই মশারি খাটায় 6 মাসে একবার কি ঢোকে নাকি? বছরে একবার, সপ্তাহে একবার? আরে প্রতিনিয়ত। কারা ঢোকে? যারা বুড়ো ডেট ফেল হয়ে গেছে তারাই ঢোকে নাকি? না, আরে বুড়ো বুড়ি ছেলে মেয়ে সবাই মশারির ভিতর ঢুকে কি ঢোকে না? সবাই ঢোকে। মশারির ভিতর ঢুকেই ঢুকে যখন, হ্যাঁ আল্লাহ ঢুকে কেন? মশারির ভিতর ঢুকাইলো মশার কামড়ের ভয়, ঠিক না? আরে মশার কামড়ের ভয় দিনে তো হয় না, ওই জন্য কেউ দিনে মশারির ভিতরে ঢুকে না। রাত্রে মশার কামড়ের ভয় আসে, ওই জন্য মশারির ভিতরে ঢুকে। বলেন তো কে ঢুকাইলো? মশার কামড়ের ভয়। তাই বুঝে গেল কলিজার মধ্যে রাত্রে মশার কামড়ের ভয় বিরাজ করে, ঠিক না? হ্যাঁ, মশার কামড়ের ভয় কলিজার মধ্যে বিরাজ করে, তাই মশারির ভিতর ঢুকতে বাধ্য করছে। আমি বলতে চাই মুসলমানদেরকে, যারা মসজিদে ঢোকে না, আরে মুসলমান, মশার কামড়ের ভয় তোমাকে মশারির ভিতর ঢুকাইতে বাধ্য করে, আল্লাহর ভয় তোমাকে মসজিদে ঢুকাতে পারে না কেন? জোরে কর, ঠিক না? এখন বুঝে গেল হুজুর, আমাদের কলিজার ভিতর আল্লাহর ভয় নেই, ঠিক না? জোরে কর। তাহলে যতটুকু আমরা মশাকে আমরা ভয় করি, যতটুকু ভয় আমাদের কলিজার মধ্যে মশার আছে, এতটুকু ভয় তো আল্লাহরও নাই, ঠিক না? আরে কেমন মুসলমান হলাম? ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, সলিমুদ্দিন, বলে আল্লাহ বলেন, আরে দুনিয়াতে থেকেছো, নামাজ নাই, কালাম নাই, শুধু বিড়ি খেয়ে খেয়ে তো পেটটাকে মোটা করে চলে এসছো। হ্যাঁ, নামাজ তো পড়ো নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি একটা মশাকে যতটুকু ভয় করতে পেরেছো, আমাকে ভয় করো নাই। এই সলিমুদ্দিন কি জবাব দিবে রে? জোরে কর ভাই, কি জবাব দিবে? ওই জন্য বলতে চাই আমার ভাইরা, এতটুকু কলিজার মধ্যে ভয় রাখতে হবে, ঠিক কিনা? জোরে কর, এতটুকু ভয় রাখতে হবে। আমরা ইমানদার, ঠিক না? ইমানদারের দাম বেশি কিনা? জোরে কর, ইমানদারের দাম বেশি। এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য সাজিয়েছেন। কার জন্য? ইমানদারদের জন্য সাজিয়েছেন। ইমানদারদের জন্য এই পৃথিবীকে সাজানো হয়েছে। তাহলে পৃথিবীতে ভালো করে শুনবেন, একটু ভালো করে। পৃথিবীটা হচ্ছে ইমানদারদের জন্য একটা প্যান্ডেল, ঠিক না? এই সূর্য, এই চন্দ্র, এই হাওয়া বাতাস, এই পাহাড় পর্বত, নদ নদী সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন কাদের জন্য? ইমানদারদের জন্য। পৃথিবীটা হচ্ছে প্যান্ডেল, আর ইমানদাররা হচ্ছে পৃথিবীর জন্য বর। কি বর? বর বোঝেন কি বোঝেন না আপনারা? বর বোঝেন তো? হ্যাঁ বোঝেন, বর বোঝেন। এই যে মেয়ের বাড়িতে এই প্যান্ডেল ফ্যান্ডেল হাবি দেবী যে সাজানো হয়, কার জন্য সাজানো হয়? ধরে কন, বরের জন্য। বরের জন্য, ঠিক কিনা? ধরে কন, এই প্যান্ডেল, এই লাইটিং, আর এই যে বিরিয়ানির ডেক, হাবি জাবি সবকিছু উদ্দেশ্য হলো বর। মনে করুন বরযাত্রী সব বার হয়ে গেছে, সব এদিকে কন্যার বাড়িতে সব রেডি আছে। হঠাৎ করে বরযাত্রীর পক্ষ থেকে ফোন এলো যে বরযাত্রী তো যাবে, বর সলিমুদ্দিন কিন্তু যাবে না। জোরে কোন, প্যান্ডেল থাকবে, প্যান্ডেল থাকবে, আর ওই বরযাত্রী যদি বিনা বরে আসে, ওদের পিছনে পড়বে কি পড়বে না? জোরে কোন, ও ঢুকা তো খাওয়া দাওয়া তো দূরের কথা, বর ছেড়ে যদি বরযাত্রী আসে, ও লাঠি পিঠা করে বলতে দাঁড়াবে, ঠিক কিনা? জোরে কোন,
তাহলে বুঝে গেল এই প্যান্ডেল হাবি যদি তৈরি হয়ে গেল, এগুলো সব একদম যা কিছু হয়েছে উদ্দেশ্য হলো বরের, ঠিক না? বরের উদ্দেশ্য, বরযাত্রী এলো, গাড়ি ফাড়ি সব আসে আমার ভাইরা, কিন্তু বর উদ্দেশ্য হলো বর। বলেন তো বরের বেশি খুশি হয় না বরযাত্রীদের? নাচানাচি কারা করে? নাচানাচি কারা করে? বরযাত্রীরা। বর নাচে? বর নাচে না। বরযাত্রীরা নাচতে নাচতে লঙ্গি ফুলে গেছে, চার পায় নাই, খাওয়ার বসে দেখে লঙ্গি নাই। হ্যাঁ রে, এমন নাচা নাচে বরযাত্রীরা, এত নাচে। বর নাচতে পারবে? বরের আজকে কর্তব্য হল একটা সাদা রুমাল নে আর নাকে চাপা দিয়ে চুপচাপ করে বসে থাক, ঠিক না? কিন্তু বাহ্যিক খুশি কিন্তু কার হচ্ছে? বরযাত্রী, হয় কি হয় না? আর আভ্যন্তরিক খুশি কিন্তু বরের হচ্ছে, বলেন ঠিক না? বরের খুশি বেশি হয় কি হয় না? বরযাত্রী বেশি হয় না বর বেশি হয়? বরযাত্রী বেশি হয়। এই পৃথিবীতে মুসলমান হচ্ছে বর, আর যত জাতি আছে সব হচ্ছে বরযাত্রী। কি ধরে কর? ওরা নাচতে পারবে, ওরা মদ্যপান করতে পারবে, ওরা নাইট শো করতে পারবে, ওরা সব করতে পারবে, কিন্তু মুসলমান বররা কিন্তু করতে পারবে না, ঠিক কিনা ধরে কর? এখন বরযাত্রীর তালে তালে যদি বড় যদি কি করে নিজের আসন ছেড়ে দিয়ে ও রুমাল ফুমাল ফেলে দিয়ে ও নাচছে, ধরে কর খ্যাপা বার বলবে কি বলবে না? বলবে বর খ্যাপা বলবে তা ছিড়া বর, ঠিক না ধরে কর? এই মুসলমানদেরকে বলতে চাই, মুসলমানেরা বেধর্মীদের থেকে তুমিও যদি মদ পান করো, তুমিও যদি নাচানাচি করো, তুমিও যদি নাইট শো করো, তুমিও যদি বদমাশি করো, তো বুঝা যাবে যে খ্যাপা মুসলমান, ঠিক না ধরে কর? ও তা ছিড়া মুসলমান, এ তা ছিড়া মুসলমান। আমার ভাইরা বর পৌঁছে গেল, বর কন্যার বাড়িতে পৌঁছে গেল, বরযাত্রী পৌঁছে গেল। বরের সঙ্গে সঙ্গে বরযাত্রীও খায়, খায় কি খায় না? বরযাত্রী খায়, বড় খায়, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিবাহ শাদী কমপ্লিট হয়ে গেল। এখন বর গাড়ির মধ্যে চললো। আমার ভাইরা কন্যারা বরের সঙ্গে দিবি না বরযাত্রীর সঙ্গে? ধরে কার সঙ্গে দিবে? আরে কি আনন্দ! নতুন বধূ যদি কোনো ছেলে বলে, কোনো বরযাত্রী বলে কন্যাটা আমার মোটরসাইকেল তুলে দেন, দিবে নাকি? জোরে কান, ওই পাগল দূর কান, দূর হ, আর বলবি না যা বলেছিস, ঠিক না? জোরে কান, ওর কিন্তু পিটাই হবে যদি আর বলে। বর সঙ্গে বসে দিল, বরযাত্রীর সঙ্গে কিন্তু বসায় না, ঠিক না? জোরে কান। এখন মনে করুন বরযাত্রী বাড়ি চলে গেল, এদিকে যখন এই বরের গাড়ি রওনা হলো, প্যান্ডেল মালিক প্যান্ডেল ভাঙা শুরু করে, বলে দরকার নাই, ঠিক না? বর নাই, প্যান্ডেল থাকবে না, ঠিক না? জোরে কর। জিনাদার ম্যান হঠাৎ করে জিনাদার বন্ধ করে দিল। তোমরা কি করে চলো চলো, কেন? বর নাই, জিনাদার চলবে না। বিরিয়ানির ডেকওয়ালা বিরিয়ানির ডেক সব ধুয়ে গাড়ির মধ্যে তুলে দিল, ঠিক না? জোরে কর। আর চেয়ার টেবিল হাবি জাবি যা ইন্তজাম করা হয়েছিল সব আস্তে গুছানো হচ্ছে, কেন? বর নাই, প্যান্ডেল থাকবে না, চেয়ার টেবিল থাকবে না, লাইট থাকবে না, জিনাদার থাকবে না, বিরিয়ানির ডেকও থাকবে না। জোরে কর, ঠিক কি না? এই মুসলমানদেরকে বলতে চাই, মুসলমানেরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ বলে বর আছে, তো এই সারা পৃথিবীর প্যান্ডেলটা থাকবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, পাহাড় থাকবে, নদ নদী থাকবে, সমুদ্র থাকবে, সমস্ত থাকবে, কেন? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বর আছে। ওই বরের জন্য একটা মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো বরযাত্রীদেরকে চালাবেন। বান্দারে যখন এই পৃথিবীতে দেখবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, বর নাই, আল্লাহ নাই, আমার ফেরেশতারা ভেঙে দাও প্যান্ডেলকে, দুনিয়াকে ভেঙে দাও। এই সূর্য তুমি বিতরণ হয়ে যাও, চন্দ্রটা খুঁজে পড়ে যাবে, তারকারাজিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। কেন উড়তে থাকবে? বর নাই, প্যান্ডেলের আর দরকার নাই, ঠিক কিনা? জোরে কর। আরে মুসলমান, আমার দাম দেখেছো কত বড়? এখন মনে করো বর বাড়িতে পৌঁছে গেছে, গাড়ি থেকে বরযাত্রীও নামছে, বড় নামছে। বর আর কন্যার জন্য একটা স্পেশাল রুম থাকে, থাকে না? আর যারা বেশি নাচানাচি করলো, তাই নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে, আর উঠতেই পারে না, গাড়ি থেকে নামতে পারেনি, এত নাচা নেচেছে। এখন তারা যদি বলে আমরা তো খুব নাচানাচি করেছি,
আজকে কন্যাটা আমার সঙ্গে থাক। এই এদের থাক দিবে দিবে। আর সে যদি বলে যে বরযাত্রী সব না বর কোনো কোনো বার হোক, আমরা বরযাত্রী সব সবাই যে ওই কামরাটা থাকবো, দিবি নাকি? কামরাও দিবি না, কন্যাও দিবি না। এই বরযাত্রী যারা বেশি নাচানাচি করলো, ওদের জায়গা করে জানেন? ওদের এত ঘুম পায়, ওই পোয়াল খেড়ের ঢিপি ওখানে হেলান দিয়ে মার ঘুম। কেউ ছাদের উপর গিয়েছে, মশা জ্বালায় ঘুমাচ্ছে না, ওই উপরে ঘুমাচ্ছে কি একটা ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে। আর বরযাত্রী সব এদিকে আলোমালো করে ঘুমাচ্ছে। বর বধূকে নিয়ে, নতুন বধূকে নিয়ে একটা সুসজ্জিত একটা ঘর পেলো, ঠিক কি রে ঘর? ওই ঘরের মধ্যে তোমরা থাকো। বলেন তো যারা বেশি নাচানাচি করলো তাদের ভাগ্যটা ভালো না বরের ভাগ্যটা ভালো? কারণ বরের ভাগ্য ভালো কিনা? এই পৃথিবীতে যারা বেশি নাচানাচি করবে, যারা মদ্যপান করবে ইসলামকে বাদ দিয়ে, যারা বেশি নাচানাচি করবে, তা কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো স্থান নাই, ঠিক না? ধরে কম যেই মুসলমানরা ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে থেকে মন চায় মুসলমানদের দুই একটা আমিও বিড়ি খাই, কিন্তু খেতে পারে না। চায় মনটা যে আমিও মদ্যপান করি, কিন্তু মন চায় কিন্তু খেতে পারে না। ও নিজেও চায় যে আজকে ওখানে শো হচ্ছে, গান হচ্ছে, আমিও একটু যাই, কিন্তু ভিতর থেকে একটা ব্রেক আসে, এই তুমি না মুসলমান, তুমি গান বাজনায় যাবে না, যেতে পারে না। এই যে গণ্ডি বড় তো সে আমার ভাইরা, কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন, যখন বর কালিমা তাইয়্যিবা পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বর যাও, তোমার জন্য আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে মানে নাই, কোরআনকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে বরযাত্রী, তোমরা পৃথিবীতে ছিলে, তোমরা নাচানাচি বেশি করেছো, মদ্যপান করেছো, আমার কোরআনকে মানো নাই, আমার রাসূলকে মানো নাই, কিয়ামতকে বিশ্বাস করো নাই, তোমাদের জায়গা হলো জাহান্নাম। ঠিক কি না? তাহলে মুসলমানের দাম বেশি কিনা? ইমানদারের দাম বেশি কিনা? এই যে আমরা নিজের মূল্য বুঝতে পারি নাই আমার ভাইরা। এই যে কাবা শরীফ, যেই দিকে আমরা প্রতিনিয়ত আমরা নামাজ পড়ি, আমাদের এখান থেকে কাবা শরীফ কোন দিকে? ধরে কোন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে হচ্ছে কাবা শরীফ, সেই দিকে আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি কি পড়ি না? তাহলে কাবার কি মূল্য গো? যেই কাবা পশ্চিম দিকে, আমরা সেই পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি, তাহলে কাবার কত মূল্য? মুসলমানদেরকে বলতে চাই, মুসলমানেরা, কাবার কি মূল্য, কাবা ঘরের কি মূল্য, তার চেয়ে একজন ইমানদারের আল্লাহর কাছে দাম বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। যদি কাবা শরীফ প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে কাবা তৈরি হয়, আর যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা না থাকে, আল্লাহ কাবার দিকে তাকিয়ে পৃথিবীটাকে চালাবেন না, পুরো পৃথিবী কাবা সহ আল্লাহ ধ্বংস করে দেবে। জোরে বল ঠিক কিনা? পুরো পৃথিবী ধ্বংস করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতগুলো কাবা থাকার পরেও যদি কাবাও না থাকে, একজন মুসলমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের ওসিলায় সারা পৃথিবীটাকে চালাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বুঝলাম, ইমানের হাকিকাত, ইমানের মূল্য বুঝে এসে আমাদের এই মুসলমানদেরকে বলতে চাই, মুসলমানরা নিজের দাম বুঝুন, নিজের গুরুত্ব বুঝুন, কত বড় আমাদের দাম, কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন দরকার ঈমান নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আল্লাহর উপর ঈমান আর আমল, এই দুটো জিনিস। কি কি বললাম? জোরে কোন? ঈমান আর আমল যদি থাকে, তোমার মরার দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢোকা দেরি করবে না। সুবহানাল্লাহ। কালকে 8টার সময় বললে অসুবিধা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। শোনাচ্ছেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সুন্দর করে বান্দাদের জানিয়ে দেন, আমার বান্দারা যারা তোমরা ঈমান স্থাপন করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করেছো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদের জানিয়ে দেন, যারা তোমরা ঈমান স্থাপন করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছো, কিয়ামতের ময়দানের উপর
বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলের হাদিস আমার কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ সুন্দর করে সাজিয়েছো, তোমার মরার দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার দেরি করব না। সরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, কি বললেন? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আমাদের ওয়াদার মতো নাকি আল্লাহর ওয়াদা? জোরে বলেন। আমাদের ওয়াদার মতো আল্লাহর ওয়াদা। দেখেন মাঝে মাঝে ওয়াদার সিজন আসে কি আসে না? ওয়াদার মৌসুম। নেতৃবৃন্দ, পার্টির নেতা, হাবিজাবি, ওরে বাপরে বাপ, ভোটের সময় মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় ওয়াদা করে, আমাকে যদি এবার আপনারা ভোট দিয়ে জিতান তাহলে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে লাইট ফ্রি করে দেবো। ঠিক না? ধরে খান অমুক করবো তমুক করবো, উন্নতি করে একদম একাকার করে ফেলবো। যখন ভোট দিলেন আপনি সব কিছু দিলেন, ভোটে জিতে গেল, যে কোনো পার্টির নেতা হতে পারে। তারপর ওই রেশন কার্ড বানাতে গিয়ে একটা আপনার সিগনেচার দরকার, সাইন দরকার, আপনি নিতে গিয়েছেন, বলছে 3 দিন পরে আসবে। ঠিক না? জোরে খান। আরে এই নেতা পায় কি রে? ও তো ওয়াদা করেছিল, আমি তোমাদের খাদিম, আমি তোমাদের সেবক, আমি তোমাদের সেবা যত্ন করবো, ভোট দিয়ে যদি জিতান। আর বলে 3 দিন পরে আসবে। 3 দিন পরে যে যখন যাবেন তখন নেতার বউ বলবে যে ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে? ব্যাপারটা এরকম। আপনাদের দিকে নেতা একটু ভালো আছে মনে হয়, আমাদের এরকম হয়েছে। আমার ভাই রে, তাহলে সুবহানাহু ওয়া তাআলা যায়, তোদের মতো আমি এটার মতো ওয়াদা করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হক, সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদা চাইতে বেশি সত্য আর ওয়াদা কার হতে পারে? জোরে গো, কার হতে পারে? না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। কি দিবেন? জোরে খান। জান্নাত দিবেন। আপনারা সবাই জান্নাত যেতে চান? আমরা সবাই যেতে চাই। জান্নাত কয়টা আগে বন্ধ দেখি? কয়টা জান্নাত? 7টা না 8টা? 8টা জান্নাত। আর 8টা জান্নাতের মধ্যে 1 নম্বর জান্নাত, হাই কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি জান্নাতের নাম কে বলতে পারবে? ও জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে জান্নাতুল ফিরদাউস হচ্ছে 1 নম্বর জান্নাত। আমরা সবাই 1 নম্বর জান্নাত দিতে চাই কিনা? চান সবাই? সবাই 1 নম্বর জান্নাত দিতে চাই। আমল কি 2 নম্বর করে চলবে? হ্যাঁ, জান্নাত দিতে চাই বান্দারা 1 নম্বর, আর আমল করবে 2 নম্বর, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওটা কি মামুর বাড়ি নাকি? জান্নাত কি মামুর বাড়ি? না। তাহলে আল্লাহ আমরা জান্নাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও নবীজি আপনি উম্মতকে বলেই দেন, আপনি ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, আল্লাহর কাছে তোমরা যখন জান্নাত চাইবে, হাদিসের মধ্যে আছে জান্নাত তোমরা চাইবে, তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের তোমরা দরখাস্ত করো। কিসের দরখাস্ত? আমল না থাকতে পারে, যদিও আমরা নামাজ নাও পড়ি, নামাজ তো পড়া দরকার। যখনই দোয়া করবে আল্লাহর কাছে, আয় আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও। কি দিও? তোর কোন? জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউস আমরা যেতে চাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন? এখন শুনেন কোরআন কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আয় আমার বান্দিরা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের দেব? কারা জান্নাতুল ফিরদাউস যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে এসেছে, আমল যারা করেছে, ঈমান আর আমল যারা করলো, যারা সুন্দর করে ব্যক্তি পরিবার সমাজটাকে সুন্দর করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে সাজিয়েছে, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে সাজিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে। নম্বর 1 ঈমান, আর নম্বর 2 আমল। কি জোরে কোন? ঈমান আর আমল, এই দুটো জিনিস থাকতে হবে। ঈমান এবং আমল, এই দুটো জিনিস আমাদের থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে জান্নাতুল ফিরদাউসের জন্য বরাদ্দ হয়ে গেছে। এখন আমরা ঈমান এনেছি, আমরা ঈমান আনছি কি নাই? এনেছি। আমরা মুসলমান হয়ে গেছি। আমরা যে ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি, এর পরীক্ষা দরকার আছে কি নাই?
আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা নেন, ইমানদারদের পরীক্ষা নেন। দেখেন ইমানদারদের উপর অনেক চাপ সৃষ্টি হয়, হয় কি হয় না? অনেক হুমকি আসে, অনেক ধুমকি আসে। ইমানদারদের হক নিয়ে সিনেমিনি খেলা হয়। মাঝে মাঝে তো আমাদেরকে বলা হয় যে আমাদেরকে নাকি দেশ থেকে বার করে দেবে, এটা হচ্ছে ধমকি ইমানদারদের, ঠিক না? আমরা তো হিন্দু হতাম বা অন্য ধর্মের হতাম, আমাদের কেউ এরকম ধমক দিত? ইমানদার হয়েছি বলে আমাদের ধমক দেয়, ঠিক না? ধরে কন তাহলে ইমানদারদের ধমক দিচ্ছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এটা কি ধরে কন পরীক্ষা আমাদেরকে নিতে যাচ্ছে। বান্দারা দেখতে চাই তোমরা ওই বাতিলের ধমকে তোমরা মাথা নত করে তাদের সামনে তোমরা সারেন্ডার হয়ে তাদের ধর্ম তোমরা গ্রহণ করো, না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অভিযান থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাই। ওরা বলবে যদি কেউ ঘর অফসি করতে চায় তাহলে এই দেশে তাদের জায়গা আছে, আর যদি ঘর অফসি না করে, ঘর অফসি মানে হচ্ছে তাদের ধর্ম গ্রহণ করা, ঘর অফসি না ওরা দিয়েছে, আর যদি না করে তাহলে দেশ থেকে তাদেরকে বার হতে হবে। এগুলো হুমকি ধুমকি যত মামলা আসুক, শরীরে আসুক, আমাদের পরিবারে আসুক, দেবনীতে আসুক, মালদারে আসুক, তারপরে আমরা ইমান থেকে এক বিন্দু পিছু হব না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার রয়েছি যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতর জান আছে, প্রাণ আছে, অতদিন পর্যন্ত ইমান নিয়ে থাকবো। দুনিয়া থেকে বিদায় নেব, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বিদায় নেব। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আমার কালিমার উপর যদি বিচার থাকতে পারে, যদি আমরা বলি যে আমাদের খালিক, আমাদের মালিক তিনি আল্লাহ, এই কথার উপর যদি বিচার থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একদল ফেরেশতা আছে। কারা আছে দেখুন? ফেরেশতা আছে। তারা ওই বাড়ির মধ্যে আছে যে খুশখবরি দেয়, সুসংবাদ দেয়। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেমন করে বলছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তারা যারা বলেছে আমি আল্লাহ, আমি রব, আমি আল্লাহ, আমি রব, আমি রব, আমি আল্লাহ, এই কথা যারা বললো যে আমার রব হলো আল্লাহ, আমার মালিক হলো আল্লাহ, আমার খলিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপর অবিচল ছিল, আপদ এসেছে, বিপদ এসেছে, ধমকি এসেছে, তারপরে এক চুল পরিমাণ ওই আমার ইমান থেকে হটে নাই। আল্লাহ বলে বান্দারে যারা ইমানের পরীক্ষা দিল, ধৈর্য ধারণ করলো, ইমানের উপর অবিচল যারা থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলে আমার একদল ফেরেশতার সঙ্গে সঙ্গে সেই বান্দার কাছে যে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ইমানের পরীক্ষা দিয়েছো, ইমানের উপর তুমি অবিচল ছিলে, এখন তোমার কেউ একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, তুমি জান্নাতের খুশখবরি নাও। ইমানের বদলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, ওয়া আবশিরু মানে খুশখবরি নাও, গুড নিউজ নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে তোমাদের কাছে, সেই জান্নাতের খুশখবরি নিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখেন ফেরেশতারা আবার কি বলে, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, নিজের ব্যক্তিগত মস্তিষ্ক রচিত কোনো কথা নয়, আমি কোরআন থেকে শোনাচ্ছি। আবার ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, ইমানি পরীক্ষা তোমরা দিয়েছো, ইমানের উপর তোমরা অবিচল ছিলে। আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমার বন্ধু হয়ে গেলাম, আখিরাতের মধ্যে তোমার বন্ধু হয়ে গেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখন ফেরেশতারা
ফেরেশতারা বলে তোমার জান্নাতের মধ্যে যা চাইবে তোমরা সব কিছু পাইবে, জান্নাতের মধ্যে যা কিছু তোমার কলিজার মধ্যে আসবে ভাবনা চিন্তা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কামনা তোমার বাসনা ওই জান্নাতের মধ্যে পুরো করবেন। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, এটা আতিথিয়তা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের উপর যতই হামলা মামলা হোক আমরা কোনোদিন ঈমান থেকে পিছু হব না। জোরে বলেন না ইনশাআল্লাহ। কোনোদিন হবে? হওয়া যাবে না। ঈমান থেকে কখনোই পিছু হওয়া যাবে না। তো ঈমান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত। এটা কি জোরে কমান? বিশাল বড় নিয়ামত। এই ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত থেকে কখনো আমার ভাইরা পিছু হলে চলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। কি করেছে জোরে কোন? ঈমান দিয়েছেন। ওয়াজিবভাবে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করিনি, আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করিনি, বিনা কোনো দরখাস্তে বিনা কোনো অ্যাপ্লিকেশনে ঈমান দান করেছেন। আর ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় দৌলত নিয়ামত আমাদের জন্য আমাদেরকে দান করলেন। তো অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আমাদেরকে নিয়ামত দান করেছেন। দান করতে করেন কি করেন নাই? এই যে আমাদের বডি স্ট্রাকচার, এর দিকে আমরা যদি একবার তাকাই দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত। এই যে হাত পা এগুলো আছে সবগুলো কার নিয়ামত? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আমরা পেয়েছি, এগুলো আল্লাহর নিয়ামত পেয়েছি, এগুলো উপভোগ করছি, এগুলো শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের বলে বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, এই শরীফুদ্দিন করিমউদ্দিন খান তোমরা শোনো, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুটো চক্ষু দান করিনি? কাকে কয় জোরে কোন? আল্লাহ বলছে বান্দারে তোমাদের কি আমি চক্ষু দান করি নাই? তোমাদের কি চোখ দেই নাই? দৃষ্টিশক্তি দেই নাই? বলেন তো দৃষ্টিশক্তিগুলো আল্লাহর নিয়ামত কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে স্ট্রাকচার দিলেন, এই যে উপরে কান দিলেন, ঠিক তারপর চোখ, তারপরে নাক, তারপরে মুখ, এত সুন্দর করে আমাদের তৈরি করলেন, সুবিন্যস্ত করেছেন। কে করেছেন জোরে কোন? কার জন্য? আমাদের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে তৈরি করলেন। ওই যে একজন গ্রাম্য মানুষ, একটা লোককে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানগুলো এত উপর কেন দিয়েছে? লোকটা ছিল এডুকেটেড, খুব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। সে বলে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানটা আমাদের উপরে এই জন্য দিয়েছে, যেহেতু কানটা একটা ধ্বনি ক্যাচ করার মাধ্যম, তো এই কান যত উপরে থাকবে অত দূরের আওয়াজগুলো ক্যাচ হবে, তাড়াতাড়ি শোনা যাবে, এই জন্য কানটা দিয়েছে। এই কথাটা জিজ্ঞেস করা হয়েছে একজন গ্রাম্য মানুষের কাছে। গ্রাম্য মানুষ চাষবাস করে খায়, ওই আপনাদের পাট আছে না, পাট কাটার পাট আবার পচায় ডোবাতে বা নদীতে বা নদীর ধারে, পচায় কি পচায় না? তো ওই ব্যক্তিটা ওই পাট কি করছিল, ওই ডোবা থেকে পাটগুলো তুলে তুলে ছাড়াচ্ছিল। ওকে জিজ্ঞেস করা হয়েছে, ও চাচা যান আপনি বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানগুলো এত উপরে দিয়েছেন কেন? ওই ব্যক্তি কয় বাবা আমার তো সবাই নেই, আর তুমি যা প্রশ্ন করেছো এটা তো হালকা একটা প্রশ্ন হলো, প্রশ্ন হলো আমার সময় নেই, কিন্তু যখন তুমি প্রশ্ন করেছো তারপরে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান আমাদের কেন আমাদের এত উপরে দিয়েছে? দেখো আমরা চাষিবাসী মানুষ, বলে হ্যাঁ আমরা কিন্তু ওই পাট পচাই আর ওই পাটগুলো উপরে তুলে আমরা ছাড়াছাড়ি করি। তো পাট তুলতে গিয়ে আমাদের পানি নামতে হয়, ওই যে হ্যাঁ নামতে হয়। তো পানি নামতে হয়, বলেন তো যদি কানটা আমাদের কোমরের মধ্যে দিত তা আমরা তো পানিতে নামতাম, তাহলে নামার সঙ্গে সঙ্গে তো এক বুক পানি হয়ে যায়। তাহলে কানটা যদি কোমরের নিচে দিত তাহলে পানিতে ডুবতো কি ডুবতো না? বলছে হ্যাঁ কান তো পানির ভিতরে ডুবতো। বলছে তুমি একটা কথা বলো, এই কান যদি পানির ভিতরে ডুবতো তাহলে আমরা চাষিবাসী লোক ওই বিড়ি খেয়ে আগুনের বিড়িটা কোথায় রাখতাম? কি কয় ওই বিড়ি খাওয়ার পর হাফ বিড়িটা কোথায় রাখতাম? তাহলে যদি কানে রাখতাম তাহলে কান ডুবে যেত পানিতে, আমাদের বিড়িও ভিজে যেত। আল্লাহ তখন আমাদের সুবিধা করলো, তোমরা চাষিবাসী লোক তোমরা বিড়ি রাখবে কানের ডগায়, থাক কান উপরে থাক। ঠিক আছে আমার ভাইরা, আসলে কি কান এই জন্য দান করেছেন নাকি? না না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বিন্যস্ত করে সুন্দর করে সুবিন্যস্ত করেছেন আমাদের সুবিধার্থে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দান করেছেন। চক্ষুর বিশাল বড় নিয়ামত আল্লাহ, ঠিক না? জোরে কন আল্লাহর বিশাল বড় নিয়ামত। আপনি মনে করুন আপনার দাঁত আছে, এখন দাঁতের মূল্য বুঝে আসবেন যখন দেখবেন যে দাঁত জায়গার মধ্যে থাকেও এদিক ওদিক করে ড্যান্স মারছে, ঠিক না? দাঁত আছে জায়গার মধ্যে, তারপর দাঁত ড্যান্স মারছে, তখন বুঝে আসবে দাঁতের কত মূল্য, দাঁতের কত মূল্য। আপনি ওই আপেল খাইতে গিয়ে
আপেল ভিতরে ঢুকবে না, দাঁত আগে বার হয়ে আসবে, ঠিক নেই তোর ঘর। তাহলে তখন বুঝে আসবে, হ্যাঁ রে ওই ছেলেবেলায় ছিলাম, দাঁত তো কত মূল্য ছিল গো, এখন যদি বেশি করে আপেল খাইতাম কত ভালো হতো, এখন খেতেই পাচ্ছি। তাহলে দাঁতের জন্য একটা সময় অপেক্ষা করা দরকার, যে দাঁত কত বড় মূল্য, এর জন্য একটা সময় দরকার। ওই সময়টা গেলে অতিবাহিত হলে বুঝে আসবে দাঁত কত মূল্য, কিন্তু চোখের জন্য দরকার নাই। এই বান্দারা, মোটর সাইকেলে দেখুন তুমি চড়েছ, মোটর সাইকেলে স্টার্ট দিয়ে তারপর চোখটা বন্ধ করে এখন চালাও, দেখি কত চালাতে পারবে। পারবে? পারবে? তুমি চোখটা বন্ধ করে চালাতে পারবে? এক সেকেন্ডও চালাতে পারবে না চোখটা বন্ধ করে। হ্যাঁ বান্দারা, দেখলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দিয়েছি। চোখটা বন্ধ করলে তুমি মোটরসাইকেল চালাতে পারো না, সাইকেল চালাতে পারো না। বলো তো তুমি এখন সংসার, তুমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কেমনে করবে, আর পরিবার পরিজনকে তুমি কেমনে লালন পালন করবে তুমি বলো? তাহলে দেখো তো চোখটা আমার বড় নিয়ামত কিনা, ধরে পান তা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো কেন দিলেন, কেন দিলেন? আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আয় আমার বান্দারা, আয় আমার বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমি কর্ণ দান করেছি, কান দান করেছি, তোমাদেরকে চক্ষু দান করেছি, তোমাদের অন্তঃকরণ দান করলাম। কেন দান করলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দারে এই চক্ষু পেয়ে, এই কান পেয়ে, অন্তঃকরণ পেয়ে, দিমাগ পেয়ে, বুদ্ধি পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তার জন্য তোমাদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। দেখেন ভালো করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই তিনটে জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এটা 1 নম্বর কান, 2 নম্বর চোখ, আর 3 নম্বর হচ্ছে আফইদা, মানে হচ্ছে অন্তঃকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন। এই তিনটে জিনিস হলে কিন্তু একটা মানুষের জন্য যথেষ্ট সঠিক পথ নির্বাচন করা। কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, আর হৃদয় দিয়ে পরিকল্পনা করবে, সুন্দরভাবে সে চলতে পারবে। তিনটা জিনিসই হচ্ছে তার জন্য যথেষ্ট। যদি কেউ এই তিনটা জিনিস অপব্যবহার করে, তিনটা জিনিসে অপব্যবহার করে, চোখ দিয়েছে, চোখে দিয়ে ভালো জিনিস দেখে না, অন্তর দিয়েছে ভাবা চিন্তা, ভালো জিনিস করে না, ভালো জিনিসের ভাবা চিন্তা কখনো করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কান, ভালো জিনিস শোনে না। যদি কেউ এগুলো অপব্যবহার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এখন ভালো করে শুনে নেই যে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله تعالى يقول أي أمر بندنا أي أمر بندنا ولقد زرعنا لجهنم আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কাকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করলেন? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ইনসান এবং জিন্নাতের মধ্যে বহু সংখ্যক জিন্নাত ও ইনসানকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। ও আল্লাহ, আমরা তো ইনসান, আমরা তো মানুষ, আমরা কি জাহান্নামে যাব নাকি? বলছি দাও, তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা গুণ? জোরে কোন? তিনটা গুণ ভালো করে মনে করুন, তিনটা গুণ ভালো করে আপনারা শুনুন। এই তিনটা গুণ দেখেন তো আমার ভিতরে আছে কি নাই। যদি থাকে তাহলে বুঝবেন যে আমি তো জাহান্নামে হয়ে গেছি। তাহলে নিজেকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই তিনটা গুণ যদি আমার ভিতরে থাকে। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জ্ঞান দান করেছি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জ্ঞান দান করলাম, আইকু শক্তি দিলাম, বুদ্ধি দিলাম, কিন্তু জ্ঞান আইকু শক্তি ভালো কাজে জীবনে খাটায় নাই। অনেক মানুষ শুধু তাদের বুদ্ধি চিন্তা ধারণা অন্যরকম। মানুষ চিন্তা করে মানুষের মাল কি করে আত্মসাৎ করা যায়, মানুষের মাল কেমনে আত্মসাৎ করা যায়, মানুষের উপর কিভাবে জুলুম অত্যাচার করা যায়, মানুষের আয় ঢেলে কেমনে যায়, মানুষের মাল কেমনে হরণ করা যায়, মিথ্যা কেমনে বলা যায়, ধোঁকা দিয়ে কেমনে মাল কামানো যায়, এই শুধু চিন্তা থেকে। আর ভালো চিন্তা ফিকির কখনো করে নাই। কোরআন নিয়ে ভাবে নাই, হাদিস নিয়ে ভাবে নাই, মসজিদ নিয়ে ভাবে নাই, দিন নিয়ে ভাবে নাই।
শুধু দুনিয়া নিয়ে ভেবেছে, দুনিয়া নিয়ে ভেবেছে। আল্লাহ বলছে 1 নম্বর গুণ জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর গুণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুলুব দিয়েছি, তারা অন্তঃকরণ দিলাম, সেই ভালো কাজে লাগাইলো না। নম্বর 2 ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে নাই, কোরআন দেখে নাই, মসজিদ দেখে নাই, দিন দেখলো না, মা বাবার দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে ভালো দেখে নাই। আমার ভাইরা অনেক যুবক আছে, আমার ভাইরা কোরআন দেখে না, হাদিস দেখে না, মা বাবাকে ভালো মতো দেখে না, শুধু গান বাজনা দেখে। জোরে কোন ঠিক কিনা? শুধু সব সময় ওই যে পাইছে একটা মোবাইল, আর মোবাইল নিয়ে শুধু বইয়ের পর বই, সিরিয়ালের পর সিরিয়াল, একটার পর আরেকটা এরকম করতে করতে সব পাঠ শেষ করে। ঠিক না? জোরে কোন? দিনটা শুধু ওই খেতে গিয়েও মোবাইল, বসতে গিয়েও উঠতে গিয়েও, এমনকি পায়খানা যাওয়ার পরেও ঠাস করে মোবাইল চালায়। এরকম যোগ মনে আপনাদের নাই? মানে ও পায়খানা করার সুযোগ আল্লাহকে দিচ্ছে না, মোবাইল চালাচ্ছে। মোবাইল যখন তুমি এত মশগুল হয়ে গেছো, ওই জন্য শান্তি মতন পায়খানা করার দিচ্ছে না। এক হাতে মোবাইল, এক হাতে পানি, পায়খানা করার এখন কত করবি? ঠিক আছে চলে গো। হায় যুবক, এই মোবাইল শুধু বই, ফেসবুক আর ইউটিউব, আমরা শুধু কাজ কর্ম পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়ে শুধু বই আর ফিল্মে আমরা ব্যস্ত। কোন ফিল্ম কোন কিরকম বার হলো সেইগুলো আমাদের মুখস্থ আছে। আল্লাহ তোদেরকে চক্ষু দান করেছি ফিল্ম দেখার জন্য, বই দেখার জন্য তোদেরকে আমি চক্ষু দান করলাম। 2 নম্বর গুণ হচ্ছে চক্ষু দিয়েছি কিন্তু ভালোভাবে ব্যবহার করেন না। নম্বর 3 ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলাম কান, দিলাম কিন্তু কান দিয়ে শুনে নাই। কান দিয়ে শুনে নাই মানে অর্থ হলো হক শুনে নাই, ন্যায় শুনে নাই, সত্য শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান দিলাম, কান দিয়ে কিন্তু ভালো মতো শুনে নাই। সব সময় লিড লাগাইয়া গান বাজনা শুনতো, গানের তালে তালে লিড লাগাইয়া নাচে। আছে কিনা এরকম যুবক? আছে না? লিড লাগার পর ওই যে একটা জিন্সের প্যান্ট কিনেছে, পিছন দিকে অর্ধেকটা আমি খুলে যাই। ঠিক আছে? ওই প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে, হ্যাঁ, আমার ভাইরা লিড লাগাইয়া এই যে নাচ, তালে তালে নাচে, প্যান্ট তো হাত খুলে গেছে পিছন দিকে। ঠিক না? মোবাইল দেখতে দেখতে শরীর চিকন হয়ে গেছে, আবার প্যানও কিনেছে হালকা, একদম প্যান ঢিলা কিনেছে, শরীর হয়ে গেছে হালকা, কমও হয়েছে এতটুকু। মোবাইল দেখতে দেখতে শেষ জীবন। আর মোবাইল দেখে আর নাচে, পিছন দিকে তো অর্ধেক হাত প্যান খুলে গেছে, হুঁশ পায় না। আর কোনোদিন যদি জুমার নামাজের সময় আসে, হ্যাঁ আল্লাহ ওই প্যান করে আসে, আমাদের ওদিকে আসে এরকম। জুমার নামাজে যে সিজদায় গেলেন, আপনি যে আগে ভাগে গিয়েছেন তো ঠিক, যদি পরে গিয়েছেন তারপরে দেখবেন যে হাফ ন্যাংটা হয়ে আছে। ঠিক নেই, এটা জুমার নামাজ পড়তে যায় সেই প্যান পরে হাফ ন্যাংটা। আর যদি আপনি আগে উঠেন তাও দেখতে পারবেন। ওই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হয় আর দেরি করে উঠতে হয়। আগে ন্যাংটারা উঠুক, তারপরে আমরা। ঠিক আছে? তো এইরকম প্যান পরে আর ভদ্রতা শালীনতা এই জীবনযাপন করো না। ওই রকম প্যান পরে কি লাভ হলো তোমার? অর্ধেক না দেখি ফেললো মানুষ। আমার দিদা তো এইরকম নিট লাগাইয়া শুধু দিন রাত নাচে আর নাচে, গান বাজনার মতো, ভাত খাওয়ার তো সময় নাই। আল্লাহ বলে এরা যে জাহান্নামী। যাদের অন্তঃকরণ দিলাম, ভালো কাজে ব্যবহার করলো না, চক্ষু দিলাম ভালো কাজে ব্যবহার করলো না, কান দিলাম ভালো কথা শুনলো না, উলাইকা কাল আনআম, তোমরা সবাই শুনে নাও, এরা হচ্ছে জানোয়ারের মতো। কার মতো? আপনারা বলেন না কেন? আপনারা মনে হয় ওই গ্রুপের মানুষ, আর মনটাই ভয়। এরা হচ্ছে জানোয়ারের মতো। কার মতো? যাদের মধ্যে 3টে গুণ আছে। অন্তঃকরণ দিয়েছি, ভালো খাবে নাই। চোখ দিয়েছি, ভালো দেখে নাই। কান দিয়েছি, ভালো শুনে নাই। এরা হচ্ছে জানোয়ারের মতো। কার মতো? আল্লাহ আর এক ধাপ আগে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আরে এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। জানোয়ারের থেকে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জানোয়ারের থেকে নিকৃষ্ট কেন বললেন? আমার দিলে এই যে আমাদের আল্লাহ সুবহানাহু এত বুদ্ধি দিয়েছেন, গরুর গাড়ি থেকে নিয়ে প্লেন পর্যন্ত, ওই চিঠি লেখা থেকে নিয়ে মোবাইল পর্যন্ত, ফ্যাক্স পর্যন্ত, আর চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত আমরা সেগুলো চালাচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বুদ্ধি আমাদের দান করেছে।
আমরা হাওয়ায় উঠছি। এত বুদ্ধি দেওয়ার পরও আমরা বুদ্ধিটাকে ভালো কাজে খাটাই না। ওই যে একটা কুকুরের এমন কোনো বুদ্ধি আছে, কুকুর কোনোদিন দেখেছেন সে কোনো জিনিস একটা তৈরি করছে? দেখেছে? মোটরসাইকেল তৈরি করছে, কুকুর নেই। আরে কুকুরের কি জ্ঞান আছে, তার কি বুদ্ধি আছে? কুকুর এই ছোট্ট জ্ঞান নিয়ে, ছোট্ট বুদ্ধি দিয়ে তার মাথায় খাটিয়ে খাটিয়ে সে মালিক চেনে। চেনে কি চেনে না? যখন মালিকের আওয়াজ চেনে, চেনে কি চেনে না? মালিকের দুশ্মন বন্ধু চেনে। এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, মালিকের দুশ্মন চেনে। আমরা কুকুরকে কি দেই? ওই ভাত খাওয়ার পর যেগুলো বেঁচে গেল সেই ভাতগুলো এক জায়গায় জড়ো করে আর দুই একটা হাড্ডির টুকরা আমরা নর্দমায় ফেলে দিলাম, আর কুকুরটা সেই সময় এসে খাইল। আমরা ঢিল ছুড়লাম না, কুকুরটাকে তারাই নাই, বাস এতটুকু আমাদের এহসান। কুকুরটা মনে করে হ্যাঁ রে, আমার মালিক আমাকে ভাত দেয়, আমার মালিক আমাকে গোষ্ঠের টুকরা দেয়, এখানে তারাই না, সত্যি করে আমার মনে খুব ভালো ভালো। কুকুর বাস শুক্রিয়া আদায় করা চালু করলো। কুকুর শুক্রিয়া আদায় করা চালু করলো। কোন মানুষ কুকুরের জন্য বাজার থেকে 100 গ্রাম গোস্ত কিনে নিয়ে আসে না। কোন মা বোন কুকুরের জন্য 100 গ্রাম খাদ্য বা 100 গ্রাম চাল বেশি করে দেয় না, শুধু ঝাড় দিয়ে যেগুলো বাচ্চা সেগুলোই দেয়। কুকুর এহসান বুঝলো, হ্যাঁ রে আমার মলিক আমার উপর কত এহসান করে। এই এক লোকমা খেয়ে আর একটা দুইটা হাড্ডি টুকরে চাবাইয়া কুকুর এখন দিন আর রাত ওই মালিকের বাড়ি পাহারা দেয়। জোরে বল ঠিক কিনা? দেয় কি দেয় না? এখন মনে করুন গভীর রজনীতে কুকুর শুয়ে আছে ওই মনে করুন দরজার সামনে বা গেটের সামনে। প্রতিমধ্যে একটা চোর বা অপরিচিত মানুষ এগিয়ে আসছে। কুকুর হঠাৎ করে টের পেল, আরে কেউ মনে হয় আসছে। যখন দেখলো আরে বাপরে বাপ, এ তো অপরিচিত মানুষ, যে মনে তো কোনোদিন আমার মালিকের বাড়িতে আসেনি, এ মনে কোনো চোর হবে। কুকুর তখন তার একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে ওই চোরের দিকে তাকিয়ে বলে, একটা পা আগাবি না। ভুল বললাম নাকি? কুকুর কিন্তু এইরকম ডাকে, একটা পা আগাবি না, আর আগাবি না। এখন কুকুর ছোট্ট একটা ভূমিকা বক্তব্য দিয়ে দেয়, এটা আমার মালিকের বাড়ি, এটা আমার মালিকের বাড়ি, আমার মনিবের বাড়ি। আমার শরীরে শক্তি থাকা পর্যন্ত, জান থাকা পর্যন্ত আমার মালিকের বাড়িতে তোমাকে ঢুকতে দেবো না, ক্ষতি হতে দেবো না, নোকসান করতে দেবো না। বেশি বাড়াবাড়ি করলে তোমার উপর হামলা করে দিতে পারি। ঠিক না? তোরে খাওয়ানো বকে না, ওই নিজের ভাষা এগুলো বলতে দেখে কুকুর। যদি কুকুর এইরকম বললো আর চোখ যদি 2-1 পা আগায়, সঙ্গে সঙ্গে হামলা করবে। ঠিক কিনা? তোরে কম। এখন মনে করুন এই জায়গায়, চোরের জায়গায় মনে করুন মালিক জলসা শুনতে এসছে আর গভীর রজনীতে 3-4 বাজে বাড়িতে গিয়েছে। কুকুর শুয়েছিল। প্রতিমধ্যে এই মালিকের মালিকের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে কুকুরের ঘুম ভেঙে গেল আর দেখলো কেউ মনে আসছে। আর কুকুর ওই ভূমিকা আবার ধারণ করলো, দিয়ে 2-1 ভোগ দিল। মালিক তখন বলে চুপ। তখন কুকুর ভাবে, হ্যাঁ রে, এ তো সর্বনাশ হয়ে গেল, এটা তো আমার মালিক। আহা, আমার তো খুব বড় বেয়াদবি হয়ে গেল মালিকের সামনে। এই মালিকের সামনে ভোগ দিলাম, এই মালিক আমাকে খাওয়া দেয়, মালিকের নাফরমানি করে ফেললাম, বড্ড ভুল হয়ে গেল। তখন কুকুর ভাবে, আরে ভুল হয়ে গেছে, যাই হোক, ভুল তো হবে, আমি তো কুকুর মানুষ, ভুল হতেও পারে, তা যাই হোক একটা কাজ করি, আমি একটু ক্ষমা চাই। কি যাই? ক্ষমা চাই। কুকুর এখন গাটা নরম করে দিয়ে লেজটা নেড়ে নেড়ে মালিকের দিকে অগ্রসর নিয়ে মাথাটা উপর দিকে করে মালিককে বলে, ও আমার মনি, এক্সকিউজ মি, সরি, ও আমার মনি, আমাকে মাফ করে দিন না, আমি ভুল করে ফেলেছি, আমি কুকুর জানতে পারিনি যে আপনি এসেছেন, আমি মনে করেছি চোর এসেছে, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার নাফরমানি করেছি, আমাকে একটু মাফ করে দিন না। তখন যদি মালিক বলে সর সর সর, তাড়াতাড়ি সর, আমার সামনে সর, কুকুর বুঝে আরে আমার মালিক মাফ করে দিয়েছে। কুকুর কি আনন্দ! কুকুর এখন মালিকের সঙ্গ ত্যাগ করে ওই বাড়ির দিকে দৌড় মারে, বাড়ির দিকে দৌড়ে ঘরের ভিতর নয় বাড়ির ভিতরে ঢুকে আবার ওখান থেকে ব্যাক হয়ে এসে মালিককে বলতে চায়, ওয়েলকাম, ও আমার মনি, আসেন, বাড়ির ভিতর পর্যন্ত রাস্তা একদম কমপ্লিট আছে, আমি দেখে এলাম। আমার ভাইরে, তাহলে একটা কুকুর সে 1-2 লোকমা ভাত খেয়ে আর 1-2টা হাড্ডি টুকরে চাবিয়ে আমার ভাইরে মালিককে চিনলো, মালিক দুশ্মন চিনলো, দুশ্মনের আওয়াজ চিনলো, মালিকের আওয়াজ চিনলো, বাড়ির হিফাজত করলো। কিন্তু আমরা মুসলমান হয়ে, আশরাফুল মখলুকাত হয়ে দিমাগ পেলাম, বুদ্ধি পেলাম, সব কিছু পেলাম, তারপরেও মালিক চিনতে পারিনি। ঠিক না? তোরে খাওয়া মালিক চিনতে পারিনি, মালিকের আওয়াজ চিনতে পারিনি।
রবের ঘর মসজিদ চিনতে পারেনি। আর মালিকের কে দুশমন, মালিকের কে শত্রু, কোরআনের কে শত্রু, মসজিদের কে শত্রু, আযানের কে শত্রু, মুসলমানদের কে শত্রু। ভোটের সময় এগুলো আমরা কিছুই বুঝতে পারি না, ঠিক না? ধরে খান যেখানে টাকা সেখানে মার ভোট, ঠিক না? টাকা দিয়ে ভোট বিক্রি করে দিলাম। আরে মুসলমান, দেখতে হবে কে শত্রু। কোরআনের শত্রু ভোট পাবে না, আল্লাহর শত্রু ভোট পাবে না, মসজিদের শত্রু, আযানের শত্রু ভোট পাবে না, মুসলমানদের যারা শত্রু তারা ভোট পাবে না। কেন? আল্লাহ আকেল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এগুলো খাটাতে হবে। আমরা খাটাই না। আল্লাহ বলে তোরা জানোয়ারের থেকে অধম, ঠিক না? ধরে কম আমার ভাইরা, তো এই বুদ্ধি বিবেক এগুলো খাটাতে হবে, বুদ্ধি বিবেক খাটাতে হবে। আর ঘুমের ঘরে শুয়ে থাকলে হবে না, সজাগ হতে হবে, সজাগ জীবন যাপন করতে হবে। তা আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আমাদেরকে এভাবে নিয়ামত দান করেছেন। দেখুন মা বোনরা এসে মা বোনদের কথা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। মা বোনদেরকে কি নিয়ামত দান করেছেন? মা বোনদের জন্য বিবাহের পরে সর্বপ্রথম আর 1 নম্বর নিয়ামত হলো স্বামী। জোরে কোন কি? মা বোনদের জন্য কি? জোরে কোন? স্বামী 1 নম্বর নিয়ামত, হাই কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটির নিয়ামত হচ্ছে স্বামী। কিন্তু মা বোনরা সব থেকে বড় নিয়ামত পায় আর সব থেকে বেশি না শুকরিয়া করে স্বামীর। জোরে কোন ঠিক না? এই স্বামী মা বোনদের মুখে একটা লোকমা ভাত তুলে দেওয়ার জন্য, স্ত্রীকে সুন্দর একটা কাপড় উপহার দেওয়ার জন্য, সুন্দর বাসস্থান একটা ব্যবস্থা করার জন্য সকালে বার হয়েছে, সন্ধ্যার সময় আসছে, বাড়িতে ফিরে আসছে, গাদার মতো খাটে, গরুর মতো খাটে, খাটতে খাটতে ক্লান্ত হয়ে যায়। আর মা বোনেরা ওই আপনাদেরকে এক লুকমা ভাত মুখে তুলে দেওয়ার জন্য স্বামী এত খাটে, নিজের পেটের জন্য অত খাটে না, নিজের পেটের জন্য 1 ঘন্টা খাটেই যথেষ্ট, ঠিক কিনা? চলে কম আপনার জন্য এত খাটে, আপনাদের ছেলেপেলের জন্য এত খাটে। তারপরেও মা বোনরা যদি কোনোদিন চায় আর স্বামী যদি দিতে না পারে, মা বোনরা মুখটা বাংলার 5-এর মতো করে বলে, যতদিন থেকে বাড়িতে এসেছি কোনোদিন শান্তির মুখখানাতে বলে দেখি নাই, ঠিক না? তোর এখন বলতে শান্তির মুখখানাও দেখে নেই। আমার মা বোনেরা এইরকম করে বলেন কেন? বলা যায় না? স্বামী যেমন হোক, আপনার স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন বিশাল বড় নিয়ামত, শুকরিয়া দিয়ে করেন। স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর সেবা যত্ন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা দরওয়াজা খুলে দেবেন জান্নাতের। যাও, তোমার যেদিকে মন ইচ্ছা, যেই দরওয়াজার দিকে যাও, সেই দরওয়াজা দিয়ে তুমি দাখিল হতে পারবে, কোনো অসুবিধা নাই। কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা রেখেছে স্বামী। আর আমাদেরও দরকার মা বোনদেরকে এহতারাম করা, মা বোনদের উপর স্নেহ, ভালোবাসা, মহব্বত তাদেরকে করা। মা বোনদেরকে দেখেন আল্লাহ বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটা তো সম্পদ। অখায়রুল মাতা, সব থেকে ভালো সম্পদ, উৎকৃষ্ট সম্পদ হচ্ছে ইমরাতুন সালিহা, একজন নেককার মা। জয়গণ কি? একজন নেককার মা বোন হচ্ছে সম্পদ। আমরা বিবাহ শাদীর সময় আমরা দেখুন নেককার দেখি না, কে কত দিতে পারবে, ঠিক না? ধরে কন সর্বপ্রথম কে কত দিতে পারবে, আমরা ওইটাই দেখি, নেককার দেখতে চাই না। তারপর 2 দিন পরে তো ওই মেয়ে এসে বাড়ির মধ্যে এমন ঝগড়াঝাটি চালু করে বাড়িটাকে জাহান্নাম বানিয়ে দেয়, ঠিক ধরে কন। তো নেককার মহিলা, নেককার মা ও বোন পৃথিবীতে বিশাল বড় সম্পদ, ওদের আদর যত্ন করতে হবে। ওরা ভালোবাসার পাত্র, ভালোবাসার জিনিস, মা বোনদের আদর যত্ন করতে হবে। কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মা বোনদের সঙ্গে ব্যবহার করেছেন, নিজের স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করেছেন, সেই ব্যবহারটা স্বামী হিসাবে স্ত্রীকে উপহার দিতে হবে। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল জানেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিলেন। দেখো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ও নবীজি, আপনি যে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, মহান চরিত্রবান, এই সার্টিফিকেট কোন স্কুল থেকে নেওয়ার দরকার নেই, কোন মাদ্রাসা থেকে নেওয়ার দরকার নেই, কোন কলেজ থেকে নেওয়ার দরকার নেই, কোন ইউনিভার্সিটি থেকে নেওয়ার দরকার নেই, রাষ্ট্রপুঞ্জ থেকে নেওয়ার দরকার নেই। ও নবীজি, আমি আরশের মালিক হইয়া আপনাকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে যে যাই বলুক না কেন, আমি আরশের মালিক হয়ে বললাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত, নবীজি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আমার দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করছেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মুল মুমিনিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআন কি স্টাডি করো না? কোরআন কি তরজমা করো না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ওই সাহাবী বলল, বাবা কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, সবই করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম, সূরা বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনুল কারীম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আরে একজন নবী, তিনি একজন স্বামী, দেখেন স্ত্রীর জন্য কত সুন্দর সুন্দর তিনি ব্যবহার উপহার দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরতেন, রাষ্ট্রীয় কাজ সমর্পণ করার পর যখন বাড়িতে ফিরতেন, কালিমা তাওহীদের দাওয়াত দেওয়ার পর যখন বাড়িতে ফিরতেন, আমি আয়েশার এখনো রান্না বান্না হয় নাই, আমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছি, এমন সময় বিশ্বনবী যখন বাড়িতে ফিরতেন, আমাকে এই অবস্থায় দেখে আল্লাহ নবী বলতেন, ও আয়েশা রে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আয়েশা, তাড়াহুড়া তুমি করবা না, আস্তে আস্তে রান্না বান্না করো। এই কথা বলে নবীজি নিজের তরবারিখানা ঘাট থেকে মাটিতে রেখে দিয়ে তরকারি খুঁটে খুঁটে আমি আয়েশাকে সাহায্য করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, হাহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা দিয়েছেন। আর এই নবী নিজের তরবারি মাটিতে রেখে দিয়ে তরকারি খুঁটে খুঁটে নিজের স্ত্রীর সাহায্য করেছেন। কেমন আমার ভাইরা চরিত্রবান ছিল। আর আমরা কেমন? আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে এসে যদি দেখি যে এখনো ভাত হয় নাই, ওরে বাবা, যদি দেখি এখনো ভাত হয় নাই, এখন রান্না বান্না কমপ্লিট হয় নাই, কত যুগ আছে, আর এবার হাই ভোল্টেজে এমন রাগান্বিত হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকে রান্না ঘরে ঢুকে হাড়ি পাতল যা আছে সব লাথি মেরে বাইরে ফেলে দেয়, ঠিক কিনা জোরে কর? এরকম স্বামী আছে কি না? ওরা হচ্ছে দাজ্জাল মার্কা স্বামী। কি মার্কা জোরে কর? যারা বলবে না জানি তারা ওই গ্রুপের মানুষ। কি মার্কা? দাজ্জাল মার্কা স্বামী। একদিন না রান্না বান্না একটু ডিলেট হতে পারে। দেখেন একজন মা বোন কত কাজ করে আপনার আমার জন্য ম্যাথুর হয়ে যায়, ঝাড়ুদারনি হয়ে যায়, কখনো আবার দেখেন রাঁধুনি হয়ে যায়, বাড়িতে রক্ষণাবেক্ষণকারী হয়ে যায়, কত মেহনত মুজাহাদা করে। একদিন একটু তরকারিতে লবণ হলো তো কি হলো, কি হয়েছে, একদিন একটু কম হলো তো কি হলো। তার জন্য মা বোনদেরকে আপনি যত পিটাই করবেন, প্রহার করবেন না, না এটা প্রহার করা যাবে না। মা বোনদেরকে প্রহার করে যাবে, মারা যাবে না। আপনি মারবেন কেন? গরুর মতন মারবেন, গরুর মতন পিটাই করে না। মা বোনদেরকে পিটাই করা যাবে না। মহব্বতে, আপনার মহব্বতে বাড়ির পিতামাতাকে ছেড়েছে, ভাই বোনকে ছেড়েছে, জন্মস্থানকে ছেড়ে আপনার হাতে হাত রেখে আপনার সংসার করছি। আর যখন আপনি তো ওই মাকে যখন নিয়ে এসেছিলেন, মা বোনকে যখন নিয়ে এসেছিলেন, তারপরে তো ইন্টারন্যাশনাল ফকির সেজে শ্বশুরের কাছে আবার দাবি দেবো তো করে, ঠিক না জোরে কন? ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির। কি কন জোরে কন? ইন্টারন্যাশনাল ফকির। ওরা নিজের যদি বেটা হয়েছে বিশাল খুশি, কমসে কম তো 10 লাখ টাকা বান্দা, ঠিক না জোরে কন? 10 লাখ তো পাবো, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, মঙ্গল গ্রহের মধ্যে 5 কাঠা জমিন দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, এগুলো তো নাস্তা। এগুলো কি? এগুলো হচ্ছে নাস্তা। মোটরসাইকেল হচ্ছে নাস্তা। অমুক দিতে তমুক চাইতে চাইতে বাড়ির যে ভাঙ্গা যে চেয়ারখানা আছে ওটাও চাই, ওটা দিবেন না, ঠিক কিনা? ইন্টারন্যাশনাল ফকির তারা, তারা যে ইন্টারন্যাশনাল ফকির। মা বোনদেরকে, আরে তোমাকে তো তোমার শ্বশুর কলিজার স্নেহ, নিংড়ানো স্নেহ দিয়ে লালন পালন করে কলিজার অর্ধেক ছিঁড়ে তোমার হাতে তুলে দিল, তারপরে ফকিরের বাচ্চা ফকির কি করে তুমি শ্বশুরের কাছে আবার টাকা চাও, ঠিক না জোরে কর? আর যদি মাস্টারি চাকরি পায়, ও বাবা, তাহলে তো বড় দরকারই নেই, আর তো ধারে কাছে আর যাবে না। আমার দিদা মা বোনদেরকে আপনারা মহব্বত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন জানেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম
একই প্লেটের মধ্যে খাইতাম, একটাই প্লেট, দুজন একটাই প্লেট থেকে আমরা খানা খাইতাম, ভাত খাইতাম, রুটি খাইতাম, আমরা একই প্লেটের মধ্যে খানা খাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান ছিলেন। আমি আয়েশা যখন গ্লাস পানি পান করে রেখে দিতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসটা তুলে যেই জায়গার মধ্যে আমি মুখ দিয়ে পানি পান করেছি সেই জায়গায় ঠোঁট দুটো রেখে পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন গোশতের টুকরো বা হাড্ডি খেয়ে রেখে দিতাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই গোশতের টুকরোটা বা হাড্ডিটা তুলে তিনি নিজে চাবাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মহব্বত এক প্লেটের মধ্যে খায়। আর আমাদের সমাজে, এই যুবকরা ভালো করে শুনবেন, আমাদের সমাজে যদি কোনো যুবক নতুন বধূ বিবাহ হয়েছে একটা প্লেট নিয়ে আমার ভাইরা স্ত্রী আর মানে বেটায় একই প্লেট যদি খায়, ঘরের ভিতর থেকে মা বলবে ছি ছি ছি, সর্বনাশ করে দিয়েছে আমার ছেলে আর বধূ একই প্লেটে খায়। বলবে কি বলবে না জোরে ঘর, সর্বনাশ, লজ্জা লজ্জা। আমার মা বোঝেন না কেন, আমার মা একই প্লেটে খাওয়া তো সুন্দর। আমাদের সমাজে লজ্জা হয়ে গেছে। স্বামী স্ত্রী যত এক এক প্লেটের মধ্যে খাইবে অত মহব্বত বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি হবে। আর আমরা সুন্নতকে হারিয়ে ফেলেছি, সুন্নতকে হারিয়ে ফেলেছি, যার কারণে আমাদের পরিবারের মধ্যে শান্তি নেই। শান্তি আছে?